এদিকে আবার গাইঘাটায় পঞ্চায়েত অফিসে তালিকা বিভ্রাট, টাঙিয়েও খোলা হলো তালিকা, কিন্তু কেন, কারণ কি জানার চেষ্টা করব। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, কি কারণে টাঙিয়েও খুলে ফেলা হলো তালিকা? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতে আজ দুপুর নাগাদ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা সেখানে টানানো হয় এবং সেই তালিকা কিছুক্ষণের মধ্যেই খুলে নেওয়া হয়। এবং এই তালিকা খুলে নেওয়ার পরে রীতিমতন সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে তালিকা টানানো হয়েছিল, সেখানে যে জেরক্স শিট রয়েছে, অর্থাৎ যে তালিকা টানানো হয়েছিল সেই তালিকায় বিভ্রাট রয়েছে, সেই কারণেই তালিকা সেখান থেকে সরানো হয়েছে। অন্যদিকে বিডিওর তরফ থেকে জানানো হয়েছে যে কোনো তালিকা টানানো হয়নি, কারণ কেন্দ্রীয় সরকারের তরফে বা কেন্দ্রের থেকে কোনো রকম তালিকা তাদের কাছে আসেনি। সেই কারণেই তালিকা টানানোর প্রসঙ্গে বিডিও এড়িয়ে গিয়েছেন এবং তিনি এই যে ফুলসরা গ্রাম পঞ্চায়েতে তালিকা টানানো হয়েছিল পরবর্তীতে খুলে নেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে গাইঘাটার বিডিও জানিয়েছেন তিনি খোঁজ নিয়ে দেখছেন। অন্যদিকে ওই এলাকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা বা বিজেপির নেতা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে তালিকা টানানো হয়েছিল, কিন্তু যেহেতু তালিকাতে আবছা রয়েছে সেই কারণেই মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেই কারণে বিডিও অফিসের নির্দেশ অনুসারে সেখান থেকে তালিকা সরানো হয়েছে, সেটা দাবি করেছে বিজেপি। এই ঘটনা নিয়ে রীতিমতন বলা যেতে পারে যে তালিকা বিভ্রাট এমনিতেই। তারপরে এই যে আজ ফুলসরা গ্রাম পঞ্চায়েতে তালিকা টানানো হয়েছিল, কিছু সাধারণ মানুষ সেই তালিকা দেখতেও আসেন। তারা জানান যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন সময়ে তাদেরকে নোটিশ করা হচ্ছে, সেই নোটিশের আগেই তারা তালিকা দেখতে এসছেন। অন্যদিকে তালিকা কিছুক্ষণের মধ্যে তুলে নেওয়া এবং এই সরকারি অফিসাররা এই তালিকা নিয়ে রীতিমতন বলা যেতে পারে অস্বীকার করেছেন এবং বিডিও জানিয়েছেন যে তিনি খোঁজ নিয়ে দেখছেন। প্রিয়াঙ্কা, বেশ, বিডিও কি বলছেন শোনাই আপনাদের। ওটা সেন্ট্রালি নোটিশটা আসেনি বলে টাঙানো হয়, সেন্ট্রালি আসলে টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হচ্ছিল, সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া হবে। আর আমার কাছে জানাও নাই যে ফুলসরাতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন টানালো আর কেনই বা তুলে নিল সেটা সাধারণ মানুষের প্রশ্ন। যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করছে, বাংলার মানুষ সেই প্রতিবাদ গর্জে উঠতে পারে সেই ভয়ে তারা নামটা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পরেও লিস্টটা বন্ধ করে দিল, হঠাৎ তুলে নিল 5 মিনিটের মধ্যে। ফুলসরা গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কমিশনকে তালিকা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক বৈঠকে অভিষেকের নিশানায় কমিশন। এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেয়নি কমিশন। এবার কমিশনকে তালিকা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক বৈঠকে অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। কি তোপ দাগলেন, এ বিষয়ে বিস্তারিত জানাবে আবির, রয়েছে সরাসরি। আবির, দেখা যায় বিকেল 4টে থেকে সাংগঠনিক বৈঠক ছিল এবং সেই বৈঠকে সূত্রের খবর তিনি তার দলের পদাধিকারী বা যারা বৈঠকে যোগ দিয়েছিলেন তাদেরকে বলতে গিয়ে উল্লেখ করেছেন যে 4টে বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কোথাও কোনো তালিকা প্রকাশ করা হয়নি। যদিও তার বক্তব্য যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 72 ঘন্টার মধ্যে এই তালিকা প্রকাশ করার কথা ছিল। 24 ঘন্টা পেরিয়েছে, 48 ঘন্টা পেরিয়ে গেছে, 72 ঘন্টা হতে চললো, কেন এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হচ্ছে না? দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে তারা যখন ইলেকশন কমিশনের দিল্লিতে সদর দপ্তরে গিয়েছিলেন তখন যে সমস্ত ইস্যুগুলোকে তারা তুলে ধরেছিলেন তাদের সেই কথাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি, তাদের গোটা বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তো তারা গোটা বিষয়গুলোকে নিয়ে যখন আদালতে যান, আদালত যে সিদ্ধান্তগুলো জানা যাতে সাধারণ মানুষের কথাই এবং তৃণমূল কংগ্রেস যেভাবে তার কথায় পরিশ্রম করেছে তাতে এই সাধারণ মানুষের দাবি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মান্যতা পেয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেছেন যে মাইক্রো অবজারভারদের প্রসঙ্গ এবং এক্ষেত্রে যেভাবে তাদের লগ ইন ক্রেডেনশিয়াল চাওয়া হচ্ছে, আলাদা করে পোর্টালের মতো বিষয় তৈরি করা হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়েও যে কমিশনের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই যাবতীয় বিষয় যেগুলো তাদের কাছে মনে হচ্ছে যথাযথ নয়, অবৈধ কোনো কাজ করা হচ্ছে, সেই বিষয়গুলোকে নিয়ে পুনরায় যে তারা আদালতের দ্বারস্থ হতে চলেছে, এদিনকে সাংগঠনিক বৈঠকের মধ্যে তা পরিষ্কার
পরিষ্কার করে দলের নেতাদেরকে BLA 1 BLA 2দেরকে জানিয়েছেন অভিষেক। সঙ্গে থাকো আবির। এদিকে হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের তৎপরতার বার্তা, বুথে বুথে ভোট রক্ষা কমিটি গড়ার নির্দেশ। হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের বার্তা দিলেন। আমার সঙ্গে রয়েছে আবির, আমার সঙ্গে আবির, কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের? দেখো, 6 মাস আগে থেকে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রস্তুতি এই SIR কেন্দ্রিক শুরু করে দিয়েছিল এবং প্রথম বৈঠকের সময় থেকেই সাংসদ, বিধায়ক বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কি কি দায়িত্ব পালন করতে হবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকে বৈঠকের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে বহু জায়গাতে ওয়ার রুম নন ফাংশনাল, নন অপারেশনাল হয়ে পড়ে রয়েছে, এটা কেন হচ্ছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যদি কোনো কাজ সিরিয়াসলি না করেন, পার্টিও যে তাদেরকে দলে কোনো সুযোগ দেবে না, তাদেরকে দলে রাখবে না, সেই বিষয়টাকে দিনকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তাদের প্রত্যেককে পালন করতেই হবে এবং সাংসদদেরকে তিনি এদিনকে জানিয়েছেন যে প্রয়োজনে সাংসদরা বাজেটের দিন সংসদে থাকবেন, তারপর রাজ্যে এসে এই সংক্রান্ত কাজে তারা যোগ দেবেন এবং নিজের পকেটের টাকা খরচা করে এই ধরনের কোনো ক্যাম্প করে এই যাবতীয় বিষয়কে নিয়ে তারা দেখভাল করবেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেককে কে কি কাজ করতে হবে তার একটা তালিকা ইতিমধ্যে তৃণমূল করে দিয়েছিল এবং তার ভিত্তিতে তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছিল। আজকে তার সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে যেটা আলোচনা সূত্র ধরে উঠে এসছে, নিচু তলাতে বিশেষত বুথ স্তরে যারা কর্মীরা রয়েছেন যে ধরনের দায়িত্ব পালন করেছেন, যে ধরনের কাজ করেছেন সেটা যেমন ভালো, একই সঙ্গে হচ্ছে সাংসদ, বিধায়কদের কয়েকাংশ যেভাবে কাজ করেছেন সেটা কোথাও গিয়ে দল মনে করছে কোথাও গিয়ে তারা তাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারেননি। নির্বাচন আসলে তারা কাজে নামবেন, তার আগের প্রক্রিয়া নিয়ে যে কাজ করবেন না এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে এইবারের নির্বাচন হতে চলেছে অত্যন্ত সিরিয়াসলি জীবনের সবথেকে একটা নির্বাচন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে যে দলের তরফ থেকেও কড়া দৃষ্টি রাখা হচ্ছে সে প্রসঙ্গ তিনি জানিয়েছেন। আগামীকাল বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত ব্লকে ব্লকে ধিক্কার প্রতিবাদ দিবস সভা মিছিল তৃণমূল কংগ্রেস করবে এই হয়রানির ইস্যুকে নিয়ে, সেটা এদিনকে জানিয়ে দেওয়া হয়েছে সাংগঠনিক বৈঠক থেকে। বেশ, পশ্চিমবঙ্গে SIR এর পক্ষে সবচেয়ে বেশি সরব বিজেপি। এখন সেই বিজেপির নিশানাতে নির্বাচন কমিশন, আর এ নিয়ে গরম বঙ্গ রাজনীতি। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। ভোটের আগে বাংলায় চলছে SIR। এই SIR চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। তারাই চেয়েছিল আগে SIR, তারপরে বিধানসভা ভোট। 1 কোটি নাম SIR এ বাদ যাবে। নো SIR, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে SIR এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 14ই ফেব্রুয়ারি। তার আগে বিজেপির নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধু রাজ্যের বিরোধী দলনেতা নন, এর আগে বিজেপির আরো 2 নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, 2জন প্রতিনিধি পাঠালে চলবে না। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ার দরকার আছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ।
বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত, বাংলার শত্রু হিসেবে চিহ্নিত। কখনো বাংলার টাকা বন্ধ করে, কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সিবিআইডি, এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল। যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন, এই কারচুপিটাও কার্যকর হচ্ছে না। তার থেকেই এই সমস্ত হতাশা আসছে, তার থেকেই এই সমস্ত কথাবার্তা আসছে। নিউজ 18 বাংলা।